হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি জানি বেশ কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, তোমাদেরকে ডেলি ব্লগ দেব এই কথাটা দিয়েছিলাম, কিন্তু সেই কথা আমি রাখতে পারিনি। আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে প্রচন্ড পরিমাণে একটা জলের ক্রাইসিস হচ্ছে, তাই আমরা প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। জল কোথা থেকে আনবো সেই ব্যাপার নিয়ে, এছাড়া আমরা প্রচন্ডভাবে এই জলের অসুবিধার জন্য ভুগছিলাম। যাই হোক, এবার আসি ব্লগটা নিয়ে। জামাই ষষ্ঠীর সিরিজ তোমাদের সাথে শুরু করতে চললাম। আমার দিদির তো বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো সেই দিন জামাই ষষ্ঠী ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তোড়জোড় শুরু করে দিয়েছি। যখন খুব ছোট ছিলাম আমার মামার বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীটা খুব বড় করে হতো। আমার বাপি অনেক বয়স অবধি কিন্তু দিদার হাত থেকে জামাই ষষ্ঠীর ফোঁটা নিয়েছে। আমার মারা হচ্ছে 5 বোন, তাই আমার 5টা মেসোমশাই মানে আমার বাপিকে ধরে বিশাল বড় করে আয়োজন করে মামার বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী চলছে। কিন্তু ওই যে বর্তমান সময়ে আমার দিদার অনুপস্থিতিতে তাই জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হয় আর কি। মা করে, বাপির আর তো আর হয় না, তাই আমার দিদি জামাইবাবুর কিন্তু সেই নিয়মকানুন সমস্ত কিছু মেনে আমার মা জামাই ষষ্ঠী পালন করে। যাই হোক, যতটা দিদার থেকে শিখেছিল সবটাই পালন করার চেষ্টা করে। জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় মা বলেই রেখেছিল পুজোর কাজটা আমাকে করার জন্য, আর আমি এই কাজগুলো ভালোই বাসি। তবে হ্যাঁ, এখানে পুজোর বাজার করার যে ব্যাপারটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। পুরো পুজোর বাজারটা কিন্তু আমি নিজে হাতে করেছি। তারপর ওই দিন সকালবেলায় উঠেছি 7:30 নাগাদ। উঠে যেরকম সকালে যেসব নিয়ম কানুন থাকে, রিচুয়ালস থাকে, বাথরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, সেই সব কিছু সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এরকম সকাল সকাল ঠাকুর ঘরে এসে পুজো দেওয়ার মধ্যে আলাদাই কিন্তু আনন্দ রয়েছে। তোমরা হয়তো আমার পেজে অনেকগুলো ব্লগ দেখেছো যেখানে আমি ঠাকুর পুজো করছি। তোমরা যদি এরকম কোনো পার্টিকুলার আমার ঠাকুর পুজোর ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে কি কি আনন্দ করলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই ব্লগটাতে সকালবেলায় উঠলাম, কিভাবে পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এতগুলো ফুল দেখছো, জবা ফুল, সব কিন্তু আমাদের গাছের। এই জবা ফুল, বেলপাতা, টগর ফুল সব আমাদের গাছে। শুধু আমি ঠাকুরের জন্য ফল আর ঘটের ডাব, আমের পল্লব আর মালা কিনে এনেছিলাম। এরপরে পুজো শেষ করলাম। দিনটা তো খুব সুন্দরভাবেই শুরু হয়েছে। এবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর কি কি আয়োজন হয়েছে, কি কি নিয়ম কানুন হয়েছে। মা তো রান্না বান্নার কাজে তোড়জোড় করছিল, তবে আমরা চাই মাদের বয়সের সাথে সাথে এই রান্না বান্নার আয়োজনটা কমিয়ে সব কিছুটা রেস্টুরেন্টে শিফট করার জন্য। কিন্তু ওই যে মায়েদের মন জামাইদেরকে নিজে হাতে রান্না করে খাওয়ানোতে যে তৃপ্তিটা রয়েছে সেটা হয়তো রেস্টুরেন্টে টাকা খরচ করে পাওয়া যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট